শাক দিয়ে যদি এত মজার একটা তরকারি থাকে তাহলে এক নিমিষেই 1 প্লেট ভাত শেষ হয়ে যাবে। আজ রান্না করে দেখাবো মিষ্টি কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রথমে আমি ফ্রাই প্যানে কিছুটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু রসুন কুচি নিয়ে ভালো করে ভেজে নিব। এবার কিছুটা লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নিতে হবে। লবণ আমি একবারেই দিয়ে দিব যাতে শাক সহ হয়ে যায়। এবার নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখানে মরিচ বাটা আর আদা বাটা আর রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে কিছুটা সামান্য পরিমাণ পানি দিয়ে দিব চিংড়ি মাছটা যাতে ভালো করে কষানো হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। এবার ঢাকনা তুলে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু দেওয়া হয়ে গেলে এবার নাড়াচাড়া করে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আলুটা কষিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিব। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব। খুব বেশি পানি দিব না, কারণ শাকেতে পানি উঠবে, তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে উঠলে এবার শাকগুলো দিয়ে দিব। সবগুলো শাক ভালো করে দিয়ে দিব। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সমান করে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জাল করে নিতে হবে। এবার ঢাকনা তুলে মশলার সাথে ভালো করে শাকগুলো মিক্সড করে দিব যাতে সবগুলো শাকেতেই মশলা ভালো করে যায়। এবার আলু ও লবণটা চেক করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুক্ষণ জাল করে শেষের দিকে ঢাকনা ছাড়া জাল করে নিব। ঢাকনা ছাড়া শেষের দিকে জাল করলে শাকের কালারটা অনেক বেশি সুন্দর থাকে। সবার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।